দেখেন প্রথমে আমি অফসেট পাথ দেখাই দিব আর কি। অফসেট পাথটা নিয়ে কিভাবে আপনারা কাজ করবেন একটু সিম্পল জিনিস দেখাই দিই আপনাদেরকে একটু। সে একটা ওয়ার্ড, যে কোনো একটা ওয়ার্ড আপনারা লিখলেন, ধরেন আপনারা লিখলেন পাপা। সবাইকে দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, ফাইন। পাপা লিখলেন আপনারা, আমি একটু ফন্টটাও একটু চেঞ্জ করবো, একটু বড় করব। সে এই ফন্টটা লিখছি, ঠিক আছে। এখন আমরা মনে হইলো যে এই ফন্টের মাঝে একটু আউটলাইন করে দিয়ে একটু সুন্দর করে নিই, ঠিক আছে। এটা আপনাদের মনে হলো, এটা অফসেট পাথ করে আপনারা এটাকে অনেক কিছু করতে পারেন। একটু আমি দেখি যে লেখার মধ্যে গ্যাপ কোনো আছে কিনা। নেই, এজ ইউজুয়াল আছে, সমস্যা নেই। তো প্রথমে আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিব। এখন আমি কি হচ্ছে, আমার ফোন থেকে এখন কি হয়ে গেছে, অবজেক্ট হয়ে গেছে। তো তার আগে একটা কাজ করবেন, ক্রিয়েট আউটলাইন করার আগে একটা কপি তৈরি করে রাখবেন। ইলাস্ট্রেটর যখনই কোনো কাজ করেন না কেন, একটা করে কপি জাস্ট তৈরি করে রেখে দিবেন, ঠিক আছে। ওটা থাক, নো প্রবলেম। ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করার পর আমি এখন অফসেট পাতে যাব, ঠিক আছে। অবজেক্ট পাথ, অফসেট পাথ, ওকে। অফসেট পাথ দেওয়ার পর কর্নারগুলো রাউন্ড চাইলে রাউন্ড, যদি বেভেল দেন তাহলে বেভেল আসবে, যে কাটা কাটা আর কি। আর কাটার মতো থাকলে রাউন্ডেড করলে রাউন্ডেড, আপনার ইচ্ছা। আমি রাউন্ডেড করে দিলাম। এখানে চাইলে আমি অফসেট পাথটা একটু, আমার 10 পয়েন্ট আছে, আমি চাইলে একটু বাড়াইতে পারি। সে আমি বাড়াই নিলাম, একটু একটু বেশি নেব। আরও বেশি চাইলে আরও বেশি নিতে পারবেন, নো প্রবলেম। আপনার ইচ্ছা আপনি কত নেবেন, ঠিক আছে। যদি মনে করেন যে না আমি কমায় নিব, কমায় নেন, নো প্রবলেম, ঠিক আছে। আমি 10 পিক্সেলই নিলাম বা 8 পিক্সেল নিলাম, যেমন একটা, ওকে। এখন দেখেন আমার এখানে দুইটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। একটা উপরে আমার অরিজিনাল ছিল, আর অফসেট পাথ করে আমি একটু করে বাড়াই নিছি আউটলাইনটাকে, কত করে, 10 পিক্সেল করে বাড়াই নিছি আমি, ঠিক আছে। আমি চাইলে এটা থেকে দুইটা কেটে আমি শুধুমাত্র স্ট্রোকটা রাখতে পারি, যে বাড়ানো অংশটুকুটা সেটাও রাখতে পারি, ভেতরের অংশটা ডিলিট করে দিতে পারি। দেখি আমি ডিলিট করে কি হয়। দুটাকে সিলেক্ট করে যদি ডিভাইড করেন তাহলেও হবে, জাস্ট ডিভাইড করলে হবে। এখন মাইনাস ফন্ট করলে যদি করেন তখন দেখবেন যে একটা হচ্ছে, কারণ এখানে আমার কম্পাউন্ড পাথ করা নাই, এই জন্য এটা একটা হচ্ছে। যদি আমি কম্পাউন্ড পাথ করতাম Ctrl+8 দিয়ে আলাদা আলাদা করে, দেন একসাথে মাইনাস ফন্ট করতে পারতাম আমি। দেখেন আমি দেখা দিচ্ছি যে একটা শিফট প্রেস করে সিলেক্ট করতেছি আমি, এই চারটা তো আলাদা, এই চারটা আমার নতুন তৈরি হয়েছে, উপরের চারটা, ঠিক আছে না। আর এই অংশটা কি ছিল, আমাদের অরিজিনাল ছিল। জাস্ট ইউনিট করে নিলাম অ্যান্ড কম্পাউন্ড করে নিলাম, ইউনিট করে নিলাম, কম্পাউন্ড করে নিলাম।
সিলেক্ট করে কিউব এখন -1 করে দিচ্ছি। টেন পিক্সেলটা বাইরেরটা কেটে গেছে আর কি। ঠিক আছে, এটা রাখলাম। আমরা এটাকে আবারও নিয়ে আসি, একটু কপি করে, আমার অরিজিনালটা থাকুক। আমরা ক্রিয়েট আউটলাইন করি, ক্রিয়েট আউটলাইন করলাম। 1 মিনিট। খেয়াল করেন তো আমরা আবারও ক্রিয়েট আউটলাইন করে নিছি। এটাকে ক্রিয়েট আউটলাইন করার পর অবজেক্ট পাথ, অফসেট পাথ। তো আগের বার 10 দিছিলাম তাই না, একটু কম দিই নাকি? এটা দিতে পারি 5, বা একটু কমে যাইতে পারি যদি মনে হয় যে না একটু বেশি হয়ে যাচ্ছে, তো একটু কমে যাই, -10-এ যাই, তাহলে বেশি ছোট হয়ে যায়। ঠিক আছে, 5 নিতে পারি আমরা। নিলাম, নেওয়ার পর রাউন্ডেডই থাক। ওকে, আনগ্রুপ, কম নিই, বেশি নিয়ে ফেলছি। -10 নিই না, -10 নিলে কি বেশি হয়ে যাবে? আচ্ছা, এই দুটোই থাক। অবজেক্ট, এটাকে যদি এটার সাথে আমি অ্যাডজাস্ট করে দিই এখন, আমার কম্পাউন্ড পাথ করা আছে, করে অ্যালাইন, নিলাম, -1 করে দিই। উপরে কিছু অংশ আরও কেটে গেছে, যেন আমার অরিজিনালটা নিয়ে আসি আমি। যদি প্লেস করি, দেখেন আমার প্রথম অবস্থায় কেমন ছিল আর এখন কেমন আছে। ঠিক আছে, আমি মেজারটাকে এখনও ক্রিয়েট আউটলাইন করে নিতে পারি চাইলে। বাইরের অংশটা আমি কালার চেঞ্জ করি, সেম কালার রাখলে সেম কালার, বুঝতে পারছেন? ঠিক আছে, অফসেট পাথ করে এইভাবে আপনারা সুন্দর করে যে কোনো ফোনকে আলাদা আলাদা করে আপনারা আপনাদের মতো করে
ড্রয়িং করতে পারেন, ঠিক আছে। হুম, যেহেতু অলিম্পিকের লোগো করার সময় দেখা দিয়েছিলাম, যারা যারা মিস করে গেছিলেন তাদের জন্য এটা অবশ্যই, ঠিক আছে। এলিপস নেবেন একটা, অবশ্যই শিফট কি প্রেস করে এলিপস নেবেন তাহলে, এবং দেখবেন যে গ্রিড যখন শো করতেছে সমান সমান করে, মানে আপনার এটা পারফেক্টলি সার্কেল আছে, ঠিক আছে, পারফেক্টলি সার্কেল আছে আপনার। আমি একটা এলিপস নিলাম, যেটার ফিল কালারটা আছে, স্ট্রোক কালারটা নাই, স্ট্রোক কি আছে, নান করা আছে। আমি চাইলে এটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আমি একটু চেঞ্জ করে নিই, জাস্ট টুলবার থেকে এখানে, অথবা এটা সিলেক্ট করে শিফট এক্স প্রেস করলেও আপনার এটা, কিবোর্ড থেকে যদি শিফট এবং এক্স প্রেস করেন তাও হবে, অথবা এখানে ক্লিক করলেই স্ট্রোক থাকলে ফিল, মানে ফিল কালারটা স্ট্রোকে যাবে, স্ট্রোক কালারটা ফিলে আসবে। এখানে স্ট্রোক নান, ফিল হচ্ছে গ্রিন কালার দেওয়া আছে, জাস্ট ক্লিক করলে চেঞ্জ হয়ে গেল। আমি একটু স্ট্রোকটা বাড়াই নিব, অথবা এটা একটু ছোট করি, সার্কেলটা একটু ছোট করে নিই। দেখেন কোনো ফিল কালার রাখি নাই আমি, অনলি স্ট্রোক কালার রাখছি। স্ট্রোক অন অন পয়েন্ট দেওয়া আছে, এটাকে একটু বড় করে নিই, 10 পিক্সেল দিলাম, ওকে, এটাই ফাইন। 10 পিক্সেল দেওয়ার পর আমি পরবর্তীতেও এক্সপান্ড করতে পারি, এটাকে চাইলে প্রথমেও এক্সপান্ড করে নিতে পারি, ঠিক আছে। কিন্তু স্ট্রোককে যখন আপনাদের প্রথমে নতুনদের যারা আছেন, নতুনরা আছেন, একটাই প্রবলেম, এখন দেখেন স্ট্রোকটা সিলেক্টেড আমার, এখানে কি লাইনটা বুঝতে পারতেছেন, আমি কালার চেঞ্জ করে দেখাই তাহলে, ওই কালার দিয়ে তো বুঝতে পারবেন না। এখন দেখেন লাইনটা বুঝতে পারতেছেন, এখানে মাঝে একটা ব্লু লাইন শো করতেছে, এটা দেখা যায় তো। যতক্ষণ স্ট্রোক আছে আপনি যদি মাঝ বরাবর ধরে টান দেন, অনেকে বলেন যে মুভ করতে পারতেছি না বা কপি করতে পারতেছি না, এই কর্নার ধরে টান দিলেও মুভ হবে না বা কপি হবে না, আপনাকে জাস্ট স্ট্রোকটা ধরেই টানতে হবে, ঠিক আছে। এই যে স্ট্রোকটা আছে না, লাইনটাকে দেখতে পাচ্ছেন সবাই, এই লাইনটা সিলেক্ট করে এটা নিয়ে প্রেস করবেন, অল্টার প্রেস করবেন, অল্টার অল্টার প্রেস করে কপি করবেন, একটা কপি দেখেন, একটা পিঙ্ক কালারের লাইন শো করতেছে, এই লাইনটা হচ্ছে দুইটা সেন্টার পয়েন্ট শো করতেছে, ঠিক আছে। এবং সেন্টার পয়েন্ট দুটো যে একই পয়েন্টে আছে, যখন যখন আছে যতক্ষণ পর্যন্ত আছে সেটা শো করতেছে, যখন উপর নিচে হচ্ছে তখন শো করতেছে না, এই স্মার্ট গাইডটা, ঠিক আছে। মানে এটা আমার অ্যালাইনটাও পারফেক্টলি আছে, ঠিক আছে। দুইটা করলাম, দেন লাস্টেরটা সিলেক্টেড করে কন্ট্রোল ডি দিলাম, তাহলে আমার এটা আরও একটা কপি তৈরি হয়ে গেল। কন্ট্রোল ডি করে ফার্স্ট সার্কেল থেকে সেকেন্ড সার্কেলটা যত দূরে অবস্থিত, সেকেন্ড সার্কেলটা থেকে থার্ড সার্কেলের ডিস্টেন্সটাও একই। এর কারণটা হচ্ছে আমি কন্ট্রোল ডি করে যখন নিব, আমি যদি আরও কন্ট্রোল ডি প্রেস করি, এটা সিলেক্টেড থাকা অবস্থায় কিংবা এটা সিলেক্টেড থাকা অবস্থায়, আমার আগেরটা যেটা ছিল সেম ডিস্টেন্সে আমার ততগুলো তৈরি হতে থাকবে। এখানে আমি যখন কখন কন্ট্রোল ডি দিব ততক্ষণ তৈরি হতে থাকবে এটা, ঠিক আছে। তো আমার এতগুলো দরকার নাই, তিনটা হলে হচ্ছে এখন। এই যে প্রথমে আমি তিনটা সার্কেল অলরেডি নিছি, এবং ডিস্টেন্সটাও কি প্রত্যেকটা সমান আছে, ঠিক আছে। যেহেতু অ্যালাইনমেন্টটা সমান আছে, তারপর অ্যালাইনমেন্টটা চেক করে নেবেন আপনারা, ওভার কনফিডেন্স হওয়ার দরকার নাই, যেহেতু অ্যালাইনমেন্ট আছেই। জাস্ট অ্যালাইনমেন্টে আসবেন, এসে অ্যালাইন টু সিলেকশন। আর যাদের অ্যালাইনমেন্টও এখানে নাই, আপনারা যারা প্রথম ক্লাসগুলো মিস করছেন, উইন্ডোতে যাবেন, এখানে দেখেন অ্যালাইনে টিক চিহ্ন দেওয়া আছে, যাদের নাই এখানে অ্যালাইনে ক্লিক করবেন, অথবা শর্টকাট হচ্ছে এটা Shift+F7, এটা চাপ দিলেও আসবে, অথবা অ্যালাইনে ক্লিক করলে অ্যালাইন চলে আসবে, এখানে জাস্ট উইন্ডো অ্যালাইন, অ্যালাইনটা চলে আসবে। আর্টবোর্ডে যে কোনো কোণে আসতে পারে, ঠিক আছে। যদি এখানে এভাবে আপনারা পজিশন করে রাখেন তখন সেভাবে শো করবে, যদি না রাখেন
আর্টবোর্ডে যে কোনোখানে শো করতে পারে, ঠিক আছে। দেন অনেকের এই অপশনটা থাকবে না, আমি বলে দিচ্ছি এখন, সরি হাইড অপশন করি। প্রথমে এমন থাকতে পারে অনেকের অপশন শো করবে না, জাস্ট লাইনে ক্লিক করে শো অপশন করে নেবেন, ঠিক আছে। শো অপশন করে নিলে আপনাদের অপশনগুলো চালু হবে, এক্সট্রা অপশনগুলো। তখন অ্যালাইন টু কিসের সাথে অ্যালাইন করবেন, আমি তিনটা অবজেক্টকে সিলেক্ট করে রাখছি, আমি কিসের সাথে অ্যালাইন করব, আর্টবোর্ডের সাথে করব না যে তিনটা সিলেক্ট করছি তাদের নিজেদের মধ্যে করব। আমি আপাতত তিনটা সিলেক্ট করছি, আমি তাদের মধ্যেই অ্যালাইন করব। তো অ্যালাইন করার জন্য প্রথমে আছে হরিজন্টালি লেফট, ঠিক আছে, হরিজন্টাল অ্যালাইন লেফট, তারপর হরিজন্টাল অ্যালাইন সেন্টার, পরে হরিজন্টাল অ্যালাইন রাইট। ঠিক আছে, হরিজন্টাল এটা সেন্টার, এটা হচ্ছে হরিজন্টাল রাইট। ভার্টিক্যাল টপ, ভার্টিক্যাল সেন্টার, ভার্টিক্যাল বটম, উলম্ব বরাবর, ঠিক আছে। সিলেক্টেড সিলেক্টেড আমি এখন তিনটাকে অ্যালাইন করব, এখানে অ্যালাইন সাইন দেয়া আছে আপনাদের যে কীভাবে অ্যালাইন করবেন। তো আমি প্রথমে ভার্টিক্যাল সেন্টার করব, ঠিক আছে, এবং নিচেরগুলো হচ্ছে ডিস্ট্রিবিউট অবজেক্টের মধ্যে জাস্ট হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, সেন্টার থেকে কত সমান হবে আমি ক্লিক করলাম। তো যাই হোক আমার অ্যালাইনটা আছে পারফেক্টলি, এই জন্য এটা শো করতেছে না। এই যে দিলাম, এখন দেখাই দিই, না যেমন আছে তেমনটা। এই যে দেখেন এখানে খেয়াল করেন, আমি দেখাই দিচ্ছি আপনাকে আরেকটু ভালোভাবে বুঝাই দিই। সে আমার এমন আছে, এটা দেখেন আমার এটা অ্যালাইনমেন্ট নাই, কিন্তু আমি এক লাইনে নিয়ে আসবো। আমি চাচ্ছি এই তিনটা সার্কেলকে রেড, গ্রিন অ্যান্ড ব্লু, ঠিক আছে, রেড গ্রিন ব্লু, বাইরে প্রচুর নয়েজ, তিনটা রেড গ্রিন অ্যান্ড ব্লু। তো আমি এখানে তিনটাকেই চাচ্ছি যে একই লাইন বরাবর থাকবে এবং প্রত্যেকের মাঝে ডিস্টেন্সটাও সমান থাকবে, যেহেতু সার্কেলগুলো আমার সমান সমান আছে, তাই না। আমি এটা চাচ্ছি, বাট এখন ধরেন যে আপনি যদি এভাবে অ্যালাইন করতে যান, যে নিজে থেকেই দেখি একটু মিলতেছে কি মিলে না, সমান হচ্ছে কি হচ্ছে না, তাই না, অনেক প্রবলেম হবে। এত কিছু করার দরকার নাই, এই যে তিনটা সিলেক্ট করবেন একসাথে। যদি আলাদা আলাদা করে সিলেক্ট করতে চান, শিফট কি প্রেস করবেন, ক্লিক করবেন একটার উপরে একটার উপরে, তাহলে সিলেক্টেড হবে, অথবা এই যে নিচ থেকে উপর পর্যন্ত পুরোটাই টান দিলে সেটাও সিলেক্টেড হবে। একটু সময় নিব আমি, 1 থেকে 2 মিনিট জাস্ট। এখানে খেয়াল করেন তিনটা, একটা রেড লাইন, গ্রিন অ্যান্ড ব্লু, আমি তিনটাকে অ্যালাইন করতে যাচ্ছি, বাট কীভাবে অ্যালাইন করবো, আমার চাচ্ছি যে তিনটা মানে একই লাইনে একই বরাবর থাকবে, ডিস্টেন্সটাও সমান থাকবে, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা সমান দূরত্বে থাকবে। দেন আমি অ্যালাইনে চলে গেলাম, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু সিলেকশন, সিলেকশন করার পর প্রথমে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করব, দেন হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার করব। এখন দেখেন তিনটার মধ্যে দূরত্বটা কি হচ্ছে, সমান আছে, ঠিক আছে, বাট আর্টবোর্ডের সাথে সমান নাই। খেয়াল করেন আর্টবোর্ডের কি এটা কর্নারে চলে আসছে, আপনি এটা টান দিয়েও ঠিক করতে পারেন, অথবা আবার আর্টবোর্ডের সাথেও অ্যালাইন করতে পারেন। আর্টবোর্ডের সাথে অ্যালাইন করার জন্য এটাকে আপনাকে গ্রুপ করতে হবে, গ্রুপ করলেন, দেন অ্যালাইন টু আর্টবোর্ড। এখন হরিজন্টাল সেন্টার করলেই দেখবেন না আর্টবোর্ডের সাথে অ্যালাইনটা হয়ে গেছে। ওকে, যাই হোক এটা আমার গ্রুপ করার দরকার নেই, আমি আনগ্রুপ করবো, জাস্ট রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে পারি, অথবা কন্ট্রোল জি ফর গ্রুপ অ্যান্ড কন্ট্রোল শিফট জি ফর আনগ্রুপ। তো অ্যালাইন করলাম, অ্যালাইন করার পর আমি আরও দুইটা সার্কেলকে কপি করে নিই, একটু এটাকে উপরে নিই, এখান থেকে দুইটা সার্কেলকে আমি কপি করে নিব।
এন্টার প্রেস করে জাস্ট দেখেন আমার টান দেবে কোথায়, জাস্ট দুইটা সার্কেলকে আমি কপি করে নিয়ে আসলাম, যে কোনো দুইটা কপি করলেই পারতাম এখানে। এখন এটাকে গ্রুপ করব, নিচের দুইটাকেও কি করব, গ্রুপ করে নিলাম। এটা একটা গ্রুপ, নিচেরটা একটা গ্রুপ, দুইটা আলাদা আলাদা গ্রুপ। এখন দুইটা আলাদা আলাদা গ্রুপকে আমি জাস্ট পেস্ট করলাম এখানে, করার পর একটু ডাউন করে দিই, অনেক বেশি উপরে চলে গেছে। ঠিক আছে, এবং পুরোটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অ্যালাইন করব, অ্যালাইন সিলেকশন, জাস্ট একটা অ্যালাইন করলাম, হরিজন্টাল সেন্টার্ড করে নিলাম। ওকে, এখন দেখেন একটা সার্কেলের সাথে একটা সার্কেল কি হচ্ছে, অ্যাডজাস্ট হয়ে গেছে আমার, অ্যাডজাস্ট আছে না? এখন আমাকে এগুলো আলাদা করতে হবে, তো আলাদা করার জন্য আমি প্রথমে চাইলে আনগ্রুপ করতে পারি, নাও করলে করতে পারবেন, সমস্যা নাই। বাট যেটা করতেই হবে সেটা হচ্ছে সবগুলো মানে সার্কেলকে একসাথে সিলেক্ট করবেন। এই যে উপর থেকে নিচ পর্যন্ত টান দিছি, সিলেকশন টুল সিলেক্ট করে, সিলেকশন টুল সিলেক্ট করছি এবং উপর থেকে নিচ পর্যন্ত একেবারে সিলেক্ট করে দিছি, পুরোটাই সিলেক্টেড। দেন অবজেক্টে যাবেন, এক্সপান্ড করে নেবেন প্রথমেই, এক্সপান্ড। এখানে ফিল স্ট্রোক দুইটা আছে, এখানে আমার যেহেতু ফিল কালার নাই আমি নান করে রাখছি, ফিল স্ট্রোককে এক্সপান্ড করলে হয়ে যাচ্ছে আমার। ঠিক আছে, আমি এক্সপান্ড করে নিলাম, এখন প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমি পাথ ফাইন্ডারের কাজ দেখাইছিলাম প্রথম বা দ্বিতীয় ক্লাসে, আমি সেই পাথ ফাইন্ডার টার্মটা ইউজ করব এখানে। পাথ ফাইন্ডার টার্মটাই আমি এখানে ইউজ করব। তো পুরোটাই আবার সিলেক্টেড, এই যে উপর থেকে টান দিলাম বা নিচ থেকে টান দেন যেখান থেকেই হোক, পুরো সবগুলো সিলেক্টেড করে এই যে পাথ ফাইন্ডার, অথবা উইন্ডোতে যাবেন যারা খুঁজে পাবেন না, অ্যালাইন পাথ ফাইন্ডার একসাথেই থাকে। এই সব নিচে দেখুন পাথ ফাইন্ডার আছে, আরও নিচে অপশন আছে অনেকগুলো, এই ড্রপ ডাউনে ক্লিক করলেই বা ড্রপ অ্যারোতে ক্লিক করলেই পাবেন, ডাউন অ্যারো ক্লিকে অনেক অপশন আছে। পাথ ফাইন্ডারে ক্লিক করলে পাথ ফাইন্ডার চলে আসবে। দেন পাথ ফাইন্ডার থেকে এটা হচ্ছে ডিভাইড, জাস্ট ডিভাইড করে দিলাম। এখন দেখেন আমি কোনো কিছু ডিভাইড করতে পারছি না, কারণ আমার সিলেক্টেড নাই। সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে ডিভাইড করে দিলাম। ডিভাইড করা হয়ে গেলে আনগ্রুপ করে নেবেন। ওকে, আমি ডিভাইড করছি এবং আনগ্রুপ করে নিছি। এখন দেখেন অলিম্পিক লোগোর যে কালারগুলো হচ্ছে, আমাকে কালারগুলো ম্যাচিং করতে হবে, কোনটার সাথে কোনটা কোন কালারে ছিল। প্রথম কালারটা কি ছিল কারো মনে আছে? আমি একটু কালারগুলো চেঞ্জ করে করে দেখাচ্ছি আপনাদেরকে। এটার সাথে একটু জুম করে নেবেন, আপনারা কাজ করার সময় জুম করে নেবেন। শিফট, সবগুলো কালার হচ্ছে এটা, এবং সবগুলোকে আমি কী করবো, ইউনিট করে দেবো। পাথ ফাইন্ডার টুলটাই ইউজ করবো আমি এখনো। আবার এই যে ইউনিট করে দিলাম, তাহলে একটা হয়ে গেল, একটা হয়ে গেল। এটার কালার ছিল ইয়েলো, এই রিংটার কালার ছিল ইয়েলো। কোন কালার? ইয়েলো কালার। এই রিংটার কালার হচ্ছে ইয়েলো। এখন দেখেন ইয়েলো উপর দিয়ে ছিল কোথা থেকে, এখান দিয়ে উপর দিয়ে ছিল আর কি, ইয়েলো হবে। এটা ইয়েলো ছিল। আমি আই ড্রপার নিয়ে কাজ করব। আই ড্রপার শর্টকাট হচ্ছে আই, এবং সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি। আমি আই অ্যান্ড ভি প্রেস করব, তাহলে আমার কাজ করতে তাড়াতাড়ি হবে, দেরি হবে না। ওকে, এটা ইয়েলো হবে, জাস্ট আই প্রেস করে একটা ক্লিক, দেন ভি। এটাও হবে ইয়েলো, ভি। এবং আমি ইয়েলো যতগুলো নিলাম, এখন ইয়েলোগুলোকে আমি কি করব, ইউনিট করে ফেলবো। ঠিক আছে, একটু ইউনিট করি।
এখানে একটা পার্ট আছে, শিফট এখানে একটা পার্ট আছে, ওকে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এখানে একটা ছোট্ট পার্ট আছে। সবগুলোকে নিয়ে পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিলাম। এখন দেখেন, খেয়াল করেন, এখন কি মনে হচ্ছে এখান দিয়ে যে ব্লু কালার রিংটা আছে সেই রিংটা উপর দিয়ে আছে, এখানে এসে ইয়েলোর নিচ দিয়ে গেছে, এখানে ইয়েলোটা ব্লু কালারের উপর দিয়ে গেছে এবং এখানে নিচ দিয়ে আসছে। সবাই কি বুঝতে পারছেন? কার কোনো প্রবলেম বুঝতে? আচ্ছা, প্রবলেম তো বলতেছেন না আপনারা কেউ? এটা পুরোটাই সিলেক্ট করে দিলাম, এখান দিয়ে নিচ দিয়ে আসছে, এটা উপর দিয়ে আসবে, তাই না? উপর নিচ, উপর নিচ, এটাকে ইউনিট করে দিলাম, পুরোটাই একটাকে ইউনিট করে দিছি এবং এটার কালার ছিল ব্ল্যাক। সরি, এই ব্ল্যাকটা কি হয়েছে, এই ব্লু কালারের উপর দিয়ে এসে এখানে ব্লু কালারের নিচ দিয়ে আসছে, এখানে আবার ইয়েলোর উপর দিয়ে এখানে ইয়েলোর নিচ দিয়ে আসছে। ওকে, একটা গ্রিন ছিল একটা রেড ছিল, এটা ছিল গ্রিন, তাই না? গ্রিনটা কি হবে, এখানে উপরে আছে, তাহলে উপরেগুলোকে সিলেক্ট করলাম একসাথে, সিলেক্টেড, সরি সিলেক্টেড, এখানে নিচ দিয়ে এখানে উপর দিয়ে ছিল এটা, আমি আলাদা আলাদা অংশগুলোকে কিন্তু একসাথে করতেছি সব, ঠিক আছে? এখানে নিচ দিয়ে আসবে মানে এই অংশটা আমার বাদ, এটাকে ইউনিট করে নিলাম, ইউনিট করে নিয়ে এটার কালার হবে, এটা কালার ছিল গ্রিন মেবি, গ্রিন না রেড ছিল নিচেরটা, একটা জিনিস দেখায়, ওটা দেখায়নি এখনো, পরে দেখাচ্ছি। এখানে নিচ দিয়ে আসছে মানে এটা উপর দিয়ে আসবে, এটা নিচ দিয়ে আসবে সমষ্টি, এই ছোট অংশটা সিলেক্ট করব, এখানে একটা ছোট্ট অংশ আছে, সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, ইউনিট করে দিলাম, দেখি আর কোনো অংশ আছে কিনা, মেবি নাই। এটা কি কালার ছিল, কালারগুলো কি ঠিক আছে না রেড গ্রিন উল্টাপাল্টা হয়েছে? ঠিক আছে না সবগুলো? সো এখানে দেখেন, জিনিস খেয়াল করেন, এখানে এক্সট্রা কিছু অবজেক্ট আছে, আমি ডিভাইড করার ফলে তৈরি হয়েছে, আমি ওগুলো ডিলিট করি না এখন পর্যন্ত, ডিলিট করব এবং দেখাই দিব যে কোথায় কোথায় অবজেক্ট আছে। এখন এটা তো বুঝতে পারছেন যে এখন কি দেখে মনে হচ্ছে তো এই গ্রিন রিংটা কি আছে, এখানে ব্ল্যাকের নিচ দিয়ে আছে এবং এখানে উপর দিয়ে আছে, জাস্ট ব্ল্যাক রিংটা দেখলে সবচেয়ে ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা চারটার সাথে কানেক্টেড, তো মানে দুইটার সাথে কানেক্টেড একেবারে পুরোপুরি ভালো, মানে পুরোপুরি হবে। এই যে দেখেন, জাস্ট ইয়েলোর নিচ দিয়ে গেছে ব্ল্যাকটা, নিচ দিয়ে এসে গ্রিনের উপর দিয়ে আসছে, আবার আবার গ্রিনের নিচ দিয়ে আবার এখানে, এখানে আবার ইয়েলোর উপর দিয়ে, একটার সাথে একটা কানেক্টেড। দেখে কি মনে হচ্ছে যে প্রত্যেকটা রিং প্রত্যেকটা রিং এর সাথে কানেক্টেড? এটা কি মনে হচ্ছে এখন? দেখেন জয়েন্ট গুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন। বুঝতে পারছেন? এখন দেখেন এখানে অনেক এক্সট্রা অবজেক্ট আছে, আমি একটাও ডিলিট করি নাই, আমি দেখাই দিচ্ছি এখানে এক্সট্রা অবজেক্ট কতগুলো আছে। এটা দেখার জন্য আপনারা কন্ট্রোল ওয়াই প্রেস করলেই দেখতে পাবেন। অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় না, ভিতরে এক্সট্রা প্রচুর অবজেক্ট আছে, ঠিক আছে?
কন্ট্রোল ওয়াই দিলাম আবার। এই যে জাস্ট এভাবে কালারটা একটু চেঞ্জ করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যে কোনো একটা কালারে দেন, দেখছেন কতগুলো এক্সট্রা অবজেক্ট আছে। এই যে এটা একটা এক্সট্রা অবজেক্ট, ডিলেট। ভয় পাওয়ার কিছু নাই, আমি বাকি কালারগুলো চেঞ্জ করে দিতে পারবো, যেমন ছিল তেমন দিতে পারবো, জাস্ট এক্সট্রা অবজেক্টগুলো ডিলিট করার জন্য। এখন কোনটা কোন কালার ছিল আমি দিয়ে দিচ্ছি। জাস্ট আমার যেহেতু আমি ইউনিট করে রাখছি, আমার কোনো প্রবলেম হবে না কোথাও। জাস্ট একটা একটা করে আমি চেঞ্জ করতে থাকবো। দেখছেন আর কোনো এক্সট্রা অবজেক্ট নেই, সবগুলো কি করছি, ডিলিট করে দিছি। আমাদের অলিম্পিক লোগো তৈরি হয়ে গেছে। এভাবে চাইলে আমরা অলিম্পিক লোগো তৈরি করে নিতে পারি। এবং একটা সার্কেল আর একটা সার্কেলের সাথে কানেক্টেড। আপনি এখানে এল এর সাথে এস কানেক্টেড করেন আর টি কানেক্টেড করেন, যেটা কানেক্ট করতে চাইবেন একটা আর একটার উপর দিয়ে যাবে এবং এইভাবেও শো করবে। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। সবগুলো একসাথে সিলেক্ট করে দিলাম। পাথ, অফসেট পাথ 10 পিক্সেল দিয়ে দিলাম বাড়ায়, কমও দিতে পারেন। 10 পিক্সেল বা কম, কিংবা সার্কেলগুলোকে আপনি কাছাকাছি নিয়ে সেভাবে করতে পারেন। শুরু থেকে দেখেন, প্রথমে একটা সার্কেল নেবেন, জাস্ট নিলাম, একটু বাড়াই দিয়ে এবার 25 বেশি হয়ে যায়, ঠিক আছে। তো এটাকে আমি কয়টা করব, 3টা কপি করব। প্রথমে একটা কপি করব, দেখেন বরাবর আছে, ছেড়ে দিলাম, কন্ট্রোল ডি দিলে আর একটা হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। এটা আপনারা জানেন অলরেডি। দেন দুইটাকে সিলেক্ট করে জাস্ট মাঝে নিয়ে আসলাম। প্রথমে 3টাকে সিলেক্ট করে একটা গ্রুপ, নিচে 2টা সিলেক্ট করে একটা গ্রুপ। এখান থেকে কপি করলাম কেন, আমি এক্সট্রা করে তো নিতে পারতাম। আপনারা কেউ এই প্রশ্নটা করেন নাই যে ভাই এখান থেকে কেন বারবার কপি করতেছেন, প্রথমটা যেমন তৈরি করলেন এভাবে তৈরি করে নিতে পারতেন, কিংবা একটা নিয়ে এসে আর একটা তৈরি করতে পারতেন। এটা করা হচ্ছে কারণ কি, এই যে প্রত্যেকটার মধ্যে যে গ্যাপটা, যে ডিস্টেন্সটা, সেটা সমান আছে, যেহেতু আমার এই দুইটার মধ্যেও ডিস্টেন্সটা সমান থাক, এই জন্য আমি এখান থেকে কপি করে নিয়ে এসে বসাইলাম। এই উদ্দেশ্যে কপি করা এখান থেকে, তাছাড়া কোনো উদ্দেশ্য ছিল না। তো আমি যাক এটা প্লেস করে দিই, অ্যালাইনমেন্ট আমি করে নিব, সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্টে জাস্ট একবার, অ্যালাইনমেন্ট খুব সুন্দর হয়েছে, এই জন্য হয়ে গেছে এইভাবেই। দেন আমি অবজেক্ট স্ট্রোকগুলোকে কি করব, এক্সপান্ড করে নিব। অবজেক্ট এক্সপান্ড, এক্সপান্ড হয়ে গেছে। আগের মতো করে করতেছি আমি। প্রত্যেকটা রিং আমার আলাদা, আমি চাইলে যদি আনগ্রুপ করে দিই তাহলে দেখতে পাবেন আপনারা, এই যে প্রত্যেকটা রিং আলাদা, ঠিক আছে। তো যাই হোক, আমার যেমন অবস্থায় ছিল তেমন অবস্থায় নিয়ে যাই, আছে আমার, ঠিক আছে। প্রত্যেকটাকে একসাথে সিলেক্ট করলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ 5 পিক্সেল করে দেয়া আছে, এটাই থাক, আমি 5 পিক্সেল করে দিয়ে রাখবো, বেশি দিলাম না, রাউন্ড, ওকে, ঠিক আছে। দেন পুরোটাই সিলেক্ট করে দিলাম, পুরোটাই সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে ডিভাইড, ডিভাইড হয়ে গেছে, এবং আনগ্রুপ করে নেব, ডিভাইড হয়ে আনগ্রুপ, ওকে। এখন দেখেন এই যে গ্যাপ দেখা যাচ্ছে না, প্রচুর গ্যাপ দেখা যাচ্ছে। এখানে একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট, এখানে একটা, এখানে একটা,
এগুলো আমাকে এখন ডিলিট করতে হবে বসে বসে। বাইরের যে অফসেট পাতটা নিয়েছিলাম আমি ওটা পুরোটাই ডিলিট করে দেব। ঠিক আছে, যে অফসেট পাতটা নিছি সেটা পুরোটাই ডিলিট করে দিব। কারণ বলতে পারেন যে তাহলে কেন নিলেন, আমি নিলাম জাস্ট আমার কাটিংটা যেন পারফেক্ট থাকে, এই জন্য আমি অফসেট পাতগুলো নিছিলাম, তাছাড়া নিতাম না আমি। ঠিক আছে, তো আমি যে অংশগুলো নিছি আমার মূল অবজেক্ট যেটা সেটা ঠিক থাকবে, বাকি অংশগুলো আমি ডিলিট করে দিব। তো ডিলিট করা শুরু করি। এই যে প্রথমে একটা সিলেক্ট করলাম ভেতরের অংশ, ডিলিট। এখানে আরো একটা অংশ আছে আপনারা দেখতে পাচ্ছেন না, আমি কন্ট্রোল ওয়াই প্রেস করে এবার দেখাই দিচ্ছি। এই দেখেন, এই যে ভিতরে একটা অবজেক্ট আছে, প্রত্যেকটার ভিতরে একটা করে অবজেক্ট আছে। ঠিক আছে, ওখানে একটা আছে, এখানে একটা আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি কন্ট্রোল ওয়াই প্রেস করি আবার, তাহলে চলে যাবে পুরো অবস্থানে। এই যে আমি দেখতে পাচ্ছি না, বাট এই যে শো করতেছে। আমি যদি কালার চেঞ্জ করি তখন দেখতে পাবেন, এই যে কালার যদি আমি চেঞ্জ দিই, এখন যে কোনো কালার দিই, দেখছেন অবজেক্ট আমার আছে, সবখানে আছে। তো আমি ডিলিট করি। এগুলো দেখতে না পাইলে আপনারা জাস্ট কন্ট্রোল ওয়াই করে ডিলিট করতে পারবেন, সমস্যা নেই। বাইরের অংশটাও ডিলিট করে দিই, ডিলিট। আমার যেটা মূল অংশ ছিল আমি শুধুমাত্র সেইটাই রাখবো, ভেতরের বাইরের যত অংশ সব ডিলিট করে দিব। আমি একটা একটা সিলেক্ট করতেছি, ডিলিট করতেছি। আপনাকে দেখতে পাচ্ছেন, সবাই বুঝতে পারতেছেন? এবং আপনারা জুম করে নিয়ে কাজ করবেন। দেখেন এখানে, এখানেও একটা অবজেক্ট আছে, এই যে কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখে নেন, আছে একটা, এই যে দেখতেছেন শো করতেছে। এই যে ডিলিট করে দিলাম। এখন এটার বাকি অংশগুলো ডিলিট করে ফেলছি। এখন কোনটা কার উপর দিয়ে গেছিল এবং কোথা দিয়ে গেছিল, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট এখানে, যে কোনটাকে গ্যাপ করবেন কোনটাকে গ্যাপ করবেন না, তাই না? এই অংশটা কি ছিল, কি কালার ছিল, আমি কালারগুলো চেঞ্জ করিনি সাথে সাথে। রেড কালারটা, রেড কালারটা কোনটার উপর দিয়ে গেছিল, আগের লোগোটাতে দেখছেন, একটু বলতে হবে মনে করে। সেই পরিপ্রেক্ষিতে আমি ডিলিট করব, বলেন। রেডটা কি এর উপর দিয়ে গেছিল না? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? বললাম যে রেডটা উপর দিয়ে ছিল, এটা নিচ দিয়ে ছিল, মানে এটা নিচ দিয়ে ছিল, তাহলে গ্যাপটা কোথায় হবে? এখানে হবে, তাই না? পাঁচ পিক্সেল বেশি হয়ে গেছে মনে হচ্ছে, একটু কম নিতে হইতো। আচ্ছা হোক, সমস্যা নেই। এখন পুরোটাকে ইউনিট করতে হবে, এই যে ভিতরের অংশগুলোকে ডিলিট করে দিই, দেন ইউনিট করব আমি। এখন রেডটা এটার উপর দিয়ে গেছিল, তাহলে বাকি অংশগুলো কি করতে হবে আমাকে? ইউনিট করে দিলেই এটার উপর দিয়ে চলে যাবে। জুম করে নিই, এখানে প্রচুর অবজেক্ট আছে দেখেন, এবং এখানে সবুজটা নিচ দিয়ে গেছিল, তাহলে সবুজটা এখানে ডিলিট করতে হবে। আপনার খেয়াল করতে হবে যে কোনটার উপর দিয়ে কোনটা যাচ্ছে, তাহলে বাকি যে অংশগুলো থাকছে সেগুলো পুরোটাই রেড হবে। এখানে দেখেন কতগুলো অংশ আছে, এই যে একটা ক্লিক করলাম, তারপরে শিফট প্রেস করে ক্লিক করতে থাকবো, একটা একটা করে অংশ সিলেক্ট করতে থাকবো। জাস্ট নিচে একটা অংশ আছে, এখানে একটা অংশ, এই যে ছোট্ট একটা অংশ, তারপর একটা বড়, তারপর একটা ছোট্ট, এবং সবশেষে বড়টা। দেন পুরোটাই কি করবেন? ইউনিট করে দিবেন। সরি, আমি একটু ভুল করছি, একটু আমি ভুল করছি। এটা এটার উপর দিয়ে যাবে, বাট এখানে কি ছিল, নিচ দিয়ে ছিল, এখানে কোনটা ডিলিট হবে? রেডটা ডিলিট হবে। পুরো অবস্থায় গেলাম, ফিরে গেলাম, দেখেন এখানে কোনটা ডিলিট হবে? এখানে রেডটা ঠিক থাকবে, বাট এখানে রেডটা ডিলিট হবে কিন্তু। ঠিক আছে, তো রেডটা ডিলিট করে দিব আমি এখান থেকে। রেডের যে অংশটা ছিল, রেডের অংশটা আমি ডিলিট করে দিছি। এখানে সবুজটা যাবে এখান দিয়ে, তাই না? আমি
আবারও ভুল করছি, এটা ডিলিট করতে হবে। দাঁড়ান একটু ওয়েট, অফসেট পাথ আগে ডিলিট করছি নাকি এখানে, আরেকবার ব্যাকে যাই, কারণ একটা এক্সট্রা অংশ আমি ডিলিট করে ফেলাইছি, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। শুরুর অবস্থানে গেলাম, শুরুর অবস্থান থেকে আমি ডিলিট করা শুরু করি। প্রথমে আনগ্রুপ, দেন ভিতরের অংশটা ডিলিট, দেন বাইরের অংশটা ডিলিট। এখান থেকে বাইরের অংশগুলো ডিলিট করে দিই আগে, ঠিক আছে? বাইরের যে অংশগুলো আছে সেগুলো ডিলিট করে দিই। আমি মূল অবজেক্টটাকে রাখি, আমার যে মূল অবজেক্টটা ছিল সেটাকেই শুধুমাত্র রাখবো, বাকি অংশগুলো আমি আগে ডিলিট করে দিলাম, তাহলে বুঝতে কারো প্রবলেম হবে না। একটা অবজেক্ট আছে, ডিলিট করে দিলাম। এখানে একটা বাইরের অবজেক্ট আছে, ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট। পরবর্তীতে আমি ঠিক করে নিব ওগুলা, যে কোনটা রাখবো আর কোনটা রাখবো না। ওকে, আমি আগে বাইরের অংশগুলো ডিলিট করে নিই। আমার অফসেট পাথ যেগুলো নিছিলাম, আমি নতুন করে এক্সট্রা বর্ধিত অংশ নিচ্ছি, সেগুলো ডিলিট করে দিচ্ছি, আমি বাকি অংশগুলো রাখতেছি। যে অংশগুলো আমি এক্সট্রা নিছিলাম, মানে অফসেট পাথ করে আমি 5 পিক্সেল বাড়াই নিছি না, ওই অংশগুলো আমি প্রথমে ডিলিট করে দিচ্ছি। যেখানে যেখানে আছে সেখান থেকে ডিলিট করে দিব আমি। আমি বুঝতেছি না, সেটা আমিও শুনতে পাচ্ছি না। ওনারা বুঝতে পারতেছেন তো? আমি যে অফসেট পাতটা ছিল আমার, সেটাই শুধু, মানে আমার মূল অবজেক্ট যতটুকু ছিল আমি ততটুকুই রাখবো, বাকি অংশগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। ভেতরের এবং বাইরের অংশ যেটাই থাক না কেন সবগুলোকে ডিলিট করতেছি আমি এক পাশ থেকে। পরবর্তীতে আমি কালার ফিক্সিং পরবর্তীতে করব। অফসেট পাথ নিয়ে যে এক্সট্রা অংশগুলো নিছিলাম আমি, ওগুলোকে ডিলিট করতেছি জাস্ট। যেখানে একটা এক্সট্রা অবজেক্ট, ডিলিট করে দিলাম। এখানে একটা বাইরের অবজেক্ট, ডিলিট, এটাও ডিলিট, একটা বাইরের অবজেক্ট। নাই আর ভাই, তো ভিতরে বাইরে কোনো অবজেক্ট নাই। এখন আমি কালারগুলো ফিক্স করি, শুরু থেকে করি, শুরু থেকে করা এটা বেটার। এখন দেখেন যে গ্যাপগুলো ছিল আমার, আমার কোন কালারটা কার উপর দিয়ে ছিল এটা আমাকে প্রথমে থিঙ্ক করতে হবে, দেন আমি ওইভাবে ডিলিট করব। হয় এ পাশ থেকে ডিলিট করবো, নাহলে এ পাশ থেকে ডিলিট করব। এখানে নীল কালারটা ফিক্স ছিল, নীল কালারটা উপর দিয়ে আসছিল, ঠিক আছে? বাট এখানে নীল কালারটার গ্যাপ ছিল, ছিল কি না? হুম, এখন ঠিক আছে। ওই জন্যই তো বললাম যে ঠিক ছিল না ভুল ছিল। ঠিক আছে, আগের বার ভুল ছিল, এবার ঠিক আছে। তো প্রথমে কোনটা ছিল, এটার কালার কি ছিল? স্কাই ব্লু বা নীল কালার, ঠিক আছে, ব্লু কালার ছিল। এখন দেখেন আমার বাকিগুলো তো ব্লু করতে হবে। এখানে অনেকগুলো অবজেক্ট আছে, এই যে একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, পুরোটাই সিলেক্টেড। এই পাশেরটা সিলেক্টেড, ইউনিট করে নেবেন, ইউনিট করে নিয়ে কালার চেঞ্জ করে নেবেন। ইউনিট, এটা একটা হয়ে গেছে, এখন একটা হয়েছে কেবল। দেন এখানে ছিল ইয়েলো, এটা ঠিক আছে। ইয়েলোটা এখানে কি হয়েছে, এখানে ইয়েলোটার ব্লক ছিল, এবং এখানে ব্ল্যাকটার ব্লক ছিল। এটা ইয়েলো হবে পুরোটাই।
একটু জুম করে নিয়ে আমি দেখাচ্ছি। এখানে অনেকগুলো পার্ট আছে, এই যে ছোট ছোট পার্টগুলোকে শিফট ধরে ধরে সিলেক্ট করবেন, ইউনিট করে নিলেন। এখানে পার্ট আছে অনেকগুলো, কোথায় আছে দেখি একটু, এই যে এখানে আছে, এই যে জাস্ট একটা একটা করে সিলেক্টেড করতেছি, করে ইউনিট করে নিচ্ছি। ঠিক আছে, এটা ইউনিট হয়েছে। কোনটা কোনটা হয়েছে দেখি, এটা একটা, এটা একটা, না একটা পার্ট হয়ে গেছে আমার, সিঙ্গেল পার্ট হয়ে গেছে। আমি এখন এটা কি করব, কালারটা চেঞ্জ করে দেবো। ঠিক আছে, ইয়েলোটা ঠিক আছে। ব্ল্যাকটা এখানে উপর দিয়ে আসছে, বাট এখানে কি ছিল, ব্ল্যাকটা নিচ দিয়ে ছিল, মানে ব্ল্যাকটার এখানে গ্যাপটা হবে ব্ল্যাকের, তাই না? পুরোটাই সিলেক্ট করে কি করবো, ইউনিট, পাথফাইন্ডার অপশনটা অন রাখবেন, ওটাকে ইউনিট করে নিচ্ছি। এখানে এটা ক্রস ছিল, এটা যেহেতু নিচ দিয়ে আছে এখানে উপর দেওয়া থাকবে, ডিলিট করে দিলাম। এটা ব্ল্যাক, এই যে নিচ দিয়ে একটা উপর, এটা উপর দিয়ে আসছে নিচ দিয়ে, আবার এস লাগাইছি কোথায়, ও ঠিকই আছে, উপর নিচ উপর নিচ। এখন পুরোটাই সিলেক্ট করে ইউনিট করে নেবেন, সিলেক্ট সিলেক্ট। এটা এখানে ছোট 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 অবজেক্ট আছে অনেকগুলো, ইউনিট করে নিলাম। পুরোটাই একটা হয়েছে মেবি, ব্ল্যাক করে দেখলে বোঝা যাবে। ব্ল্যাকের সাথে কোনটা ছিল, এটাও ছিল ব্ল্যাক, ইউনিট করে দিলাম, ব্ল্যাকটা হয়েছে। এবার এটা ডিলিট কোথায়, এখানে, এবং এইটা ডিলিট হচ্ছে এইখানে, না সরি আবারও ভুল করতেছি, এটা ডিলিট হচ্ছে এখানে। এই পুরোটাই সিলেক্টেড করতে হবে। এবার এখানে দেখেন ছোট ছোট অবজেক্ট আছে অনেকগুলো, এই যে যদি মনে হয় যে না হচ্ছে না, আপনারা কালার চেঞ্জ করে করে করবেন, ঠিক আছে। যদি মনে করেন যে খুঁজে পাচ্ছেন না, এই যে কালার চেঞ্জ করে করে ইউনিট করবেন, ইউনিট করে নিছি। এখানে অবজেক্ট আছে অনেকগুলো, এই উপরটা সিলেক্টেড, ইউনিট করে নিলাম। দেন আমি দেখি ইউনিট পুরোটাই হয়েছে কি না, হয় নাই। এটা একটা সিলেক্টেড কালার ছিল, এটা তো এই কালারই ছিল, তাই না? লাস্টেরটা হচ্ছে রেড, লাস্টেরটা রেড করি। ঠিক আছে, এবার মেবি ঠিক আছে। তো যারা নতুন ছিলেন তারা এটা মিস করে গেছিলেন, আজকে আবার নতুন করে দেখাই দিলাম, রিভিউ করে দিলাম। এখন নতুনরা বলেন প্রবলেম কিনা, আগের যারা আছেন তারা তো বানাইতে পারেন, এখন নতুনদের বলেন যে কারো কোনো প্রবলেম বুঝতে পারছেন বা পারেন নাই, এমন কেউ আছেন যে বুঝতে পারেন নাই, না থাকলে বলেন। কেউ কথা বলতেছেন না কেন? পিকচার একটা লিংক আছে, তো প্রথমে এমবেড করে নেবেন ইমেজটাকে, যেন লিংক না থাকে। এই যে দেখেন একটা ক্রস সাইন দেখাচ্ছে আমার এখানে সিলেকশন অপশন থাকা অবস্থায়, আমি এমবেড করার সাথে সাথে সিলেক্ট আছে এখনো, বাট ক্রসটা নাই, মানে লিঙ্কটা নাই। ওকে, তো এটাকে হাই ফিডেলিটিতে আমরা ট্রেস করব। ইমেজ ট্রেস সরাসরি ক্লিক করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে, সরাসরি ক্লিক করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে হবে, ডিফল্ট ভাবে যেটা থাকে আর কি, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে হয়েছে। তো আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দরকার নাই, আমরা একটু হাই ফিডেলিটিতে নিব। জাস্ট এখানে একটা ডাউনের কি আছে, প্রেস করে অপশন আছে অনেকগুলো, হাই ফিডেলিটি ফটো, লো ফিডেলিটি ফটো, 3 কালার, 6 কালার, 16 কালার। ঠিক আছে, তো আমরা হাই ফিডেলিটি দিয়ে দিলাম এটা। এখানে দেখাচ্ছে যে ট্রেসিং প্রসেস স্লোলি উইথ দিস লার্জ ইমেজ, ইমেজের পিক্সেল অনেক বেশি, আপনারা ইমেজ ট্রেস করার আগে চাইলে পিক্সেলটা একটু কমাই নিতে পারেন, রিসাইজ করে নিয়ে
তাহলে কোনো প্রবলেম করবে না বা সময় কম লাগবে, একটু সময় লাগবে এটাতে, যেহেতু পিক্সেলটা বেশি আছে সো একটু সময় লাগবে। এটা আমার ট্রেসিং হয়ে গেছে, আমি এক্সপান্ড করে আনগ্রুপ করে এখন বাকি অংশগুলো ডিলিট করে দিতে পারবো। ঠিক আছে, তো আমি যদি মনে করি যে না আমি আরেকটু কাজ করব, তো আপনারা উইন্ডোতে যাবেন, এখানে ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে, এই যে ইমেজ ট্রেস, জাস্ট একটা ক্লিক করবেন, তাহলে ইমেজ ট্রেসের এই অপশনগুলো ওপেন হবে। এখানে দেখাচ্ছে হাই ফিডেলিটি ফটোতে এখন আমি ট্রেসিং করা আছে, ট্রেসিং রেজাল্টটা দেখাচ্ছে। কালার মোডে করতে আমি এখানে চাইলে গ্রে স্কেল বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাইলাম আমি। ঠিক আছে, এবং এখানে কিছু অ্যাডভান্স অপশন আছে, এটা এক্সপান্ড করার আগ পর্যন্ত থাকবে, এক্সপান্ড করে দিলে আর পাবেন না। এখানে পাথ, কর্নার, নয়েজ আর ট্রেসিং এর দুইটা মেথড। ঠিক আছে, একটা ওভারল্যাপিং, একটা হচ্ছে অ্যাবিউটিং। আপনারা এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন, খুব একটা বেশি তফাৎ হবে না। যেগুলো সিম্পল ইমেজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করবেন তখন প্রথম মেথডটা নিবে, আর হাই ফিডেলিটি দিলে পরে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, নো প্রবলেম। তবে কর্নার এবং পাথ এগুলো অনেক সময় অনেক ইমেজের ক্ষেত্রে চেঞ্জ করার দরকার হয়, সব ইমেজের ক্ষেত্রে দরকার হয় না, কিছু কিছু ইমেজের ক্ষেত্রে দরকার হয়। এখন যেটা ট্রেসিং আছে এটা পুরোটাই ডিফল্ট যে সেটিংসটা সেটাই আছে, এখানে দেখেন 50% 50%। নয়েজ আছে লেস নয়েজ, আমি চাইলে এটা নয়েজটা বাড়াই দিতে পারি, সময় নেবে আমার, কিছুটা পরিবর্তন হবে, কিন্তু আবার ওই ট্রেসিং যে করতে যে সময়টা লাগছে সেই সময়টা পুরোটাই লাগবে, আবার একটু ওয়েট করে করে দেখতে হবে। এটা হচ্ছে ইমেজের ডিটেল, ইমেজের কোয়ালিটি, এগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে এই জিনিসগুলো ঠিক করে নিতে হবে। পাথ, কর্নার অ্যান্ড নয়েজ, এই তিনটা জিনিস আপনাকে ইমেজটা কেমন আছে, কোনো কোনো ইমেজের ক্ষেত্রে 3 কালার্সে করলে ঠিক আছে আসছে, বা 6 মানে 6 কালারে যদি আমি দিই ওটা নষ্ট হয়ে যায় অনেক সময়। ঠিক আছে, কখনো হাই ফিডেলিটিতে দিলে দেখা যাচ্ছে অনেকগুলো পাত তৈরি হয়ে গেছে, আপনি পাতগুলো সিলেক্ট করতে পারতেছেন না, কিংবা কর্নার কম হয়ে গেছে, আপনি কর্নার বাড়াই নিলেন, পাত কমাই নিলেন, কিংবা পাত বাড়াই নিলেন, কর্নার কমাই নিলেন, এগুলো হচ্ছে ইমেজের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তুমি নয়েজটা একটু বাড়াই দিলাম, স্লাইটলি চেঞ্জ হয়েছে, খুব একটা বেশি না, চাইলে এটা কমাই দিতেও পারবেন, কমাইলে আবার আগের মতোই সময় লাগবে। ঠিক আছে, যদি মনে করেন যে না পাত কমাই দিব, তো পাত কমাই দিলে এখান থেকে লো করে দিতে পারেন, তাহলে কমে যাবে। এগেন সেম টাইম, পাত বাড়াই নেওয়া, অনেক সময় পাত বাড়াই নেওয়াটাই বেটার, কারণ পাত বাড়াই নিলে আপনার যে ডিলেট করবেন ডিলেট করতে সুবিধা হয়, বাকি অংশগুলো মানে ঠিকঠাক করতে একটু সুবিধা হয় পাতটা অনেক সময় বাড়াই নিলে, সব সময় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে। এবং কর্নারগুলো চাইবেন একটু রিডিউস করে নেওয়ার, নয়েজটা যত পারবেন কম দিয়ে রাখবেন, যে ক্ষেত্রে বেশি দরকার হবে সেক্ষেত্রে শুধুমাত্র দিবেন, তাছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে কমই লাগে নয়েজটা। তখন আমি যখন পাথটা চেঞ্জ করলাম তখন পুরো ইমেজটা ট্রেসিংটাই রেজাল্টটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্য এই সময়টা লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন না এখন, বাট এখানে যদি আমি এক্সপান্ড করি দেন ক্লিক করি, যে দেখেন পাথ দেখেন, আমি কন্ট্রোল জেড দিলাম, একটু সময় নিবে, এটা বারবার করে সময় নিচ্ছে। দেখেন এখানে অ্যাডভান্স কিছু অপশন আছে, অ্যাডভান্স অপশনগুলো আমি জাস্ট করছি, আমি জাস্ট এক্সপান্ড করে আমি দেখাইলাম যে পাথ কমাই দিয়ে কেমন হয়, এবং পাথটা বাড়াই দিয়ে দেখাই একটু আপনাদেরকে, জাস্ট যে চেঞ্জটা দেখেন, পাথ বাড়াই দিব, নয়েজটা
একবারে কমবে না, একবারে কমাইতে হবে। তো আচ্ছা, পাঁচটা আমি বাড়াই দিলাম, 50% ছিল, আমি 92% করে দিছি। এরপরে দেখবেন সিলেকশনটা তো আগেরটা মনে আছে যে কতটুকু সিলেকশন ছিল, এক্সপ্যান্ড করে আমি তো দেখাইছিলাম। পাঁচ যত বেশি করে দিবেন ট্রেসিং হতে তত বেশি সময় লাগবে, ঠিক আছে। এখন দেখেন আমি এক্সপ্যান্ড করার পর পাত দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখছেন আগের চাইতে অনেক বেড়ে গেছে কিন্তু। তো বেড়ে যাক, সমস্যা নাই। আপনি কি শুনতে পাচ্ছেন? এই যে, হ্যাঁ, এক্সপান্ড করা শেষ হয়ে গেছে। এক্সপান্ড করার পর আমি আনগ্রুপ করে এক্সপান্ড করছি, এক্সপান্ড করার পর আনগ্রুপ করে নেব, রাইট ক্লিক করে আনগ্রুপ। এখন দেখেন, এখন প্রত্যেকটা পাত আলাদা আলাদা, ছোট ছোট পাত, এগুলো আমি চাইলে ডিলিট করে দিতে পারি। আপনার বায়ার রিকোয়ারমেন্ট যেমন চাইবে, যদি মনে করেন যে না এই ফুল ইমেজটাই প্রিন্ট করবেন উনি, তাহলে ওনাকে এইভাবেই দিয়ে দিলেন, ঠিক আছে। আনগ্রুপ না গ্রুপ করে দিয়ে দিবেন তখন। আর যদি উনি মনে করেন যে না শুধু উনি ব্যাকগ্রাউন্ডটা ফেলাই দিবেন, এখান থেকে বাকি অংশটা নেবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা ফেলাই দিয়ে বাকি অংশটা ওনাদেরকে দিয়ে দিবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা ফেলানোর জন্য কি করবেন, এই যে ডিলিট করতে হবে আপনাকে, জুম করে নিয়ে কাজ করবেন। এখানে হাজার হাজার পাত আছে, দেখেন এই যে ছোট ছোট পাত, অনেকগুলো পাত তৈরি হয়ে গেছে, পাত বাড়াই দিয়েছিলাম যেহেতু, অনেকগুলো পাত তৈরি হয়েছে। এখন ডিলিট করা শুরু করলাম, এই যে সিলেক্ট করতেছি। খেয়াল করবেন ইমেজের ভেতরে ডিটেলস যেন ডিলিট না হয়ে যায়, এই জিনিসটা সবাই খেয়াল করে থাকবেন। ডিলিট করবেন সাবধানে, অনেক সময় সিলেকশনে যাবে, ইজি হবে, তাড়াতাড়ি হবে। অনেক সময় লাগবে, ঠিক আছে। আমি তো দেখাইছি অলরেডি, এই যে এভাবে জাস্ট ইমেজের ডিটেলস যেন না হারায়, এই জিনিসটা খেয়াল রাখবেন। বারবার একটা কথাই বলতেছি, ধরেন সিলেকশনটা এমন ভাবে করবেন যেন ইমেজের মধ্যে কোনো জিনিস না সিলেক্ট হয়ে পড়ে, ঠিক আছে। এই যে এখান থেকে ডিলিট করবেন। এখানে আপনার রিকোয়ারমেন্ট কতটুকু চাচ্ছে বায়ার, সেটার হচ্ছে কথা। বায়ার কতটুকু চাচ্ছে সেটার উপর ডিপেন্ডেন্ট। বায়ার আপনাকে বলে দিবে। অনেক সময় দেখা যাচ্ছে একটা ইমেজকে আপনার প্রিন্ট করবে, একটা টি শার্টে প্রিন্ট করবে, ঠিক আছে।